أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا قوم إني لكم نذير مبين أن أعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون আমরা সকলে শুকরিয়া আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নূহ 2, 3 এবং 4 নম্বর আয়াতটা পড়ে শোনালাম। এখান থেকেই বাদবাকি আলোচনা করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, এই আয়াতটা নূহ আলাইহিস সালাম কীভাবে মানুষের মধ্যে বক্তৃতা দিয়েছেন, তার বক্তব্যগুলোকে আল্লাহ তাআলা এখানে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি, হে আমার জাতি। কওম মানে জাতি, কওম মানে কি? হে আমার জাতি। ইন্নী লাকুম, অবশ্যই আমি তোমাদের জন্য, নাযীরুম মুবিন, স্পষ্ট সতর্ককারী। আমি কোনো গোপন দরবার করা লোক নয়। আমাদের দেশে অনেক পীর আছে না, যারা মুরিদদের সাথে গোপনে কিছু কথা বলে কিনা, জোরে কোন কিছু গোপন কথা বলে। এই গোপন কথা শুনতে গেলে পীরের এখানে আসল মুরিদ হওয়া লাগে। প্রকাশ্যে এক বক্তৃতার গোপনে আর এক বক্তৃতায় গোপন কিছু কথা আছে। কিন্তু নূহ আলাইহিস সালাম বললেন, আমি কোনো গোপন দরবার করি না। রাতের অন্ধকারে আমার যে বক্তব্য, দিনের আলো তো একই বক্তব্য, ঘরের ভেতরে যে বক্তব্য, ঘরের বাইরে একই বক্তব্য, কথা একটাই। সে কথা হলো, আমরা সবাই আল্লাহর আইন মেনে চলবো ব্যক্তিগত জীবনে, আমরা সবাই আল্লাহর আইন মানব পারিবারিক জীবনে, আমরা সবাই আল্লাহর আইন মেনে চলবো সামাজিক জীবনে, আর রাষ্ট্রীয় জীবনে আল্লাহর নাজিল করা মানুষের জন্য যে শাসন ব্যবস্থা আছে, এই শাসন ব্যবস্থাকে আমরা বিজয়ী করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এক দফা। এটা ছিল নূহ নবীর দাওয়াতের কয় দফায় না? এক দফা। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে রব বলে মানতে হবে, আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা কবুল করতে হবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনের প্রতি ইঞ্চি জায়গার মধ্যে আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা বিজয়ী করার মাধ্যমে এই দেশের জনগণকে আল্লাহর আইন মানার ব্যাপারে পরিবেশ তৈরি করে দিতে হবে। এ দায়িত্ব আমরা যারা মুসলমান ইমানদার আমাদের সকলের। এ দাওয়াত দিলেন, এটা হলো এক দফা। কয় দফা? এটা মনে থাকবে। এক দফা কি? এক দফা হচ্ছে আল্লাহর আইন জীবনের সকল বিষয়ে আমরা মেনে চলব। নামাজের বেলায় আইন মানবো আল্লাহর, ঠিক না? রোজার বেলায় আইন মানবো কার? যাই কথা কবে না, এ লোকটা অহংকারী। এ লোকটা কি? কথা না কওয়া মানে হলো আপনার মধ্যে একটা অহংকার আছে। আর অহংকারী লোকের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। বলেন তো, নামাজ পড়ার সময় আইন মানবেন কার? রোজা করার সময় আইন মানবেন কার? এইভাবে জীবনের যত ইবাদত বন্দেগী আছে সবগুলোর ব্যাপারে আইন মানবেন আল্লাহর। এখন বলেন তো, রাজনীতি করার সময় আইন মানবেন কার? দেশ শাসন করার সময় আইন মানবেন কার? বিয়ে করার সময় আইন মানবেন কার?